মাঝে মাঝে মনে হয় যদি ছোটবেলার স্মৃতিতে ফিরে যেতে পারতাম তো কতই না ভালো হতো, কিন্তু মনে হলেই বার কি হবে, সেই দিনগুলো তো কখনোই আর ফিরে পাবো না। অনেক সময় ছোট ছোট বাচ্চাদের খেলতে দেখলে আমাদেরও কিন্তু ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। তো চলো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলে দেওয়ার জন্য। তো আজকে আকাশটা মেঘলা মেঘলা করছে। তো জামা কাপড় মেলা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন নিচেই চলে যাব, একটু পরেই হয়তো বৃষ্টি আসবে, আবার আমাকে ছাদে আসতে হবে। তো ছাদে থেকে চলে এসেছি এখন। তারপরে আমি ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর তারপরে এসে আমি জামাটাও চেঞ্জ করে আর এখন খাবার খাবো। তো মুসুরির ডালের বড়া করব, তার জন্য ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং ডালগুলো এখন আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কার সঙ্গে একসাথে বেটে নেব, তারপর এগুলো বড়া করব। তো মুসুরির ডালের বড়া খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু। তো ডালের বড়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর কালকে দুপুরের কিছুটা ভাত বেড়ে গিয়েছিল, তাই ভাবলাম ভাতগুলো নষ্ট করে কি হবে, তাই জল দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ডালের বড়া তার আমি রেডি করে নিয়েছি। এখন ডালের বড়া দিয়ে পান্তা ভাতটা খেয়ে নেব। তো ভাতটা খাওয়ার পরে তারপরে দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তো ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এদিকে দেখো বাচ্চারা কত সুন্দর খেলা করছে, আর এদেরকে দেখে আমারও কিন্তু সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছিল। আমরাও ছোটোবেলায় কতই না এরকম বৃষ্টিতে ভিজে খেলা করেছি। এখন কিন্তু ওদের দেখলে সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। তারপরে এদিকে কিন্তু খুব জোর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর আমি ঘরে চলে এসেছিলাম। তো ঘরে এসে ভাত বসাবার সেই টাইমে বড়মশাই ফোন করলো, বলল আজকে বৃষ্টি পড়ছে, তো আজকে খিচুড়ি বানাও। তাই আমি খিচুড়ি বানাতে শুরু করে দিলাম। তো এদিকে আমার খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন খিচুড়িটা নামিয়ে নেব। আর বৃষ্টির দিনে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে খুবই আমার ভালো লাগে। তো তোমরা কে কে খিচুড়ি খেতে বৃষ্টির দিনে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু। খিচুড়ির সাথে এদিকে আমি বানিয়েছিলাম শাক ভাজা, পটল ভাজা আর ডিম কিন্তু শেষ হয়ে গিয়েছিল, তাই বরমশাই বলল আমি ডিউটি থেকে যাওয়ার সময় ডিম নিয়ে যাব। তো এখন পেঁয়াজ লঙ্কা কেটে সমস্ত কিছু আমি রেডি করে রেখে দিয়েছি, উনি ডিমটা নিয়ে আসলে ডিমটা ভেজে নেব। তো তারপরে এদিকে দেখো বিছানায় জামা কাপড়গুলো সব অগোছালো হয়ে পড়েছিল। তো এখন এই জামা কাপড়গুলোই আমি গুছিয়ে নেব, আর উনি ডিউটি থেকে চলেও আসবে। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিছুটা রেস্ট করার পরে এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় আমি আবার রাতের খাবারের জন্য এই যে ময়দা মাখছি। তো রাতে হবে রুটি। তো এদিকে আমার ময়দা মেখে লেচি কেটে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন রুটিটা বানিয়ে নেব। তো অনেকে কিন্তু ওভেনের ওপরে রুটি ফেলে রুটি কিন্তু ফুলিয়ে নেয়, কিন্তু আমি তাওয়াতে একটা রুটির ওপর আরেকটা দিয়ে এভাবে কিন্তু ফুলিয়ে নিই। তো আমি এভাবেই কিন্তু রুটি বানাই। তো আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে 10টা বাজতে যাচ্ছে। তো বরমশাই ডিউটি থেকে চলে আসবে, তো আমি ভাবলাম উনি আসার আগে গ্যাস ট্যাস মুছে এদিকটা রান্নার জায়গাটা পরিষ্কার করে নিই, তাহলে আমার কাজগুলো কমপ্লিট হয়ে থাকবে, উনি আসলেই খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পেতে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনের শুভেচ্ছা রইল সকলকে।